যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কি যেন লুকুতে চায়, লুকানোর চেষ্টা করছে বারবার। সকালবেলা দেখেছি সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ইউল্যাব যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কি ঘটেছে? ঘটেছে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনে একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তারপর এই ঘটনার পরে পরে দেখি 21 হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে। এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তো এটা এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু টিএসসি ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই, বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21 হলে যে ক্রাইম, 21 হলে যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি পন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে